নারী ক্রিকেটারদের হাত ধরে এসেছে দেশের ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য। সেই ২০১৮ সালে এশিয়া কাপের শিরোপা জয়ের স্মৃতি এখনও উজ্জ্বল বিশ্ব ক্রিকেটে। এজন্য বেতন বৃদ্ধি, ম্যাচ ফি সহ নানান সুযোগ সুবিধাও বাড়িয়েছে বিসিবি। বোর্ডের চুক্তিতে থাকা বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ জন ক্রিকেটারের বেতন বাড়ানো হয়েছে ২০%। তবে সেটা ২০২৩ সালে। নারী ক্রিকেট প্রধানের কাছে এবার তাই জানতে চাওয়া ছিল, সামনে আর কি পরিকল্পনা থাকছে মেয়েদের আর্থিক সুযোগ সুবিধা নিয়ে। ধীরে ধীরে আগের যে জায়গাটায় ছিল একটু দেরিতে হলেও আজকে মোটামুটি একটা জায়গায় এসেছে। তো আমরা এই জায়গায় সেটা সীমাবদ্ধ থাকুক, আমরা সেটা চাই না বা সন্তুষ্টও না। প্রমিলা ক্রিকেটে তাদের বেতন প্রায় 40% আমরা বাড়িয়েছি। পরবর্তী যখন আমরা আবার নতুন বছর আসবে, আমরা আবার চেষ্টা করব, আবার বোর্ডের কাছে আমরা প্রস্তাব দিব। ওয়ানডে ও টি-20 ফরম্যাটে দেশের নারীদের অবস্থান জানান দিলেও সাদা পোশাকে ২২ গজের লড়াইয়ে এখনও মাঠে নামার সুযোগ হয়নি ক্রিকেট কন্যাদের। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত নারী ক্রিকেটারদের পাশাপাশি সাদা পোশাকে অভিষেক হয়েছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস দলেরও। তবে ২০২১ সালে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি বাংলাদেশের এখনও সূচনা হয়নি লাল বলে। কবে আসবে সেই ক্ষণ, বিসিবির ভাবনাটাই বাকি। একসঙ্গে তো আর আমরা 4 দিনের টুর্নামেন্টে যেতে বা আমাদের ম্যাচ খেলবে আমরা সেই জায়গায় যেতে পারবো না। আমরা পর্যায়ক্রমে যেতে চাই। এই কারণে 2 দিনের শুরু করেছি আমরা 3 দিন, এবং পরবর্তীতে আমরা পুরোপুরি ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমরা যাব। তার জন্য হয়তো 2-4 বছর অপেক্ষা করতে হবে। এদিকে অনেক দিন হয়ে গেলেও দেশের নারী ক্রিকেটারদের স্থায়ী মাঠের ব্যবস্থা করতে পারেনি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিবি। এজন্য ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও বগুড়ায় ঘুরে ঘুরে অনুশীলন করতে হয় মুর্শিদা জাহানারাদের। তবে এবার সে ঝামেলা থেকে মুক্তির ব্যবস্থা করার পরিকল্পনা বোর্ডের। সিলেটে আমাদের মেয়েদের জন্য বা অনেকটা হোমলি এটা এনভায়রনমেন্ট সেখানে মেয়েদের জন্য ছিল এবং তারাও খুব কমফোর্টেবল ছিল। কিন্তু যেহেতু ছেলেদের টিমের এবং অন্যান্য বিভিন্ন টুর্নামেন্টের প্রেশারের কারণে সবসময় কিন্তু তাদেরকে সিলেটে দেয়া যাচ্ছিল না। আমি আশা করছি আমরা সহসাই হয়তো যে কোনো একটা স্টেডিয়ামকে মেয়েদের জন্য নির্ধারিত করে নিব। 1.5 মাস পরই মেয়েদের টি-20 বিশ্বকাপ। যতটা জানা গেছে, জ্যোতিদের বিশ্বকাপ ক্যাম্প ঢাকার পর সিলেটে আয়োজন করার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। শরীফ রাউশন, এখন ঢাকা।